হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা বানাবো দারুণ মজার আমড়ার আচার। আমার বউ তার ফেভারিট ইউটিউবার আরবি কিচেনের চ্যানেল দেখে এই রেসিপিটা তার ভীষণ ভালো লেগেছে। এই আচারটা কিন্তু খেতে ভীষণ মজা। চলো চলে যাই মূল রেসিপিতে। প্রথমে কড়াইয়ে অনেকগুলো সরিষার তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমড়াটা আমি কিভাবে কেটেছি। এখন এই আমড়াটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপরই এটা কিন্তু নাড়ার উপর রাখতে হবে। এখন আমি এর উপরে চিনি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিলে দেখবেন যে চিনিটাও গলে যাচ্ছে এবং পুরোটা কিন্তু একটা পানি পানি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়তে হবে যাতে আমড়াগুলো পুড়ে না যায়। এবার একটা মশলা বানানোর পালা। কড়াইয়ে বেশ ভালো পরিমাণ সরিষার তেল নিয়েছি। এর মধ্যে পাঁচফোড়ন, আদা রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আদা রসুন বাটা এবং সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং নিচে কিন্তু পুড়ে যাচ্ছে নাকি ঠিক আছে এটা দেখার কোনো উপায় নেই, তাই আপনারা খুব সাবধানে নাড়াচাড়া করবেন। এখন এর মধ্যে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল হওয়ার পরে এর মধ্যে আগে থেকে সিদ্ধ হয়ে যাওয়া আমড়াগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে সিরকা দিয়ে দিচ্ছি এবং সবশেষে পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে গেল দারুণ মজার আমড়ার আচার। এই আচারটা ভীষণ মজার, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।